হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো মোংলা রেল স্টেশন। তো আমি যাব আজকে মোংলা রেল স্টেশন, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এই জন্য যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে যেয়ে আপনাদের সব কিছু দেখাতে পারি মোংলা রেল স্টেশনের। তো সামনে দাঁড়িয়ে আছে আমার কাকা নয়ন, তাকে সাথে নিয়ে আমি যাব এখন বাগাতে। তো আমরা চলে আসলাম বাগা সুন্দরবন মহিলা কলেজের কাছে, সামনেই বাগা স্টেশন, বাস স্টেশন। তো আমরা বাগাতে চলে আসছি। তো এখান থেকে আমি আর একটা গাড়ি নেব, বড় ভাইয়ের গাড়ি নিয়ে। এখন আমার পিছনে আছে আমার ফুফাতো ভাই। তো আমরা যাচ্ছি এখন মোংলা রেল স্টেশনের দিকে। তো দেখতেই থাকুন। আমরা এখন আছি গুনার ব্রিজ, এটা হলো রামপাল থানার ভিতরে অবস্থিত। এখন আমরা আসি দিগরাজ বাজার, এটা খুবই পরিচিত, আপনারা জানেন মোংলায় দিগরাজ বাজার খুবই পরিচিত। এখানে অনেক জ্যাম থাকে, আরও আজকে বাজারের দিন, অনেক জ্যাম, রোডটাও অনেক খারাপ। তো আসলে আমার ভাই তো আমার ফোন ধরে রাখতে পারতেছে না, খুব লাফাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন খুবই লাফাচ্ছে সে, কিন্তু ফোন ধরে রাখতে পারতেছে না। তারপরেও আপনাদের দেখাবে বলে কষ্ট করেও কিন্তু ফোন ধরে আছে। তো আপনারা সবাই আশা করি দেখবেন, মন দিয়ে দেখবেন, সামনে অনেক ভালো কিছু আছে, আপনারা দেখবেন মোংলা রেল স্টেশন। সামনে দেখেন নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের কাছে আসি। দেখেন সামনে একটা বিড, ডাইনে হলো নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মোংলার, এই যে এটা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। তো সামনে নৌবাহিনীদের ক্যাম্প আছে, তো সেটাও দেখতে পারবেন দর্শক। সামনে নৌবাহিনীর ক্যাম্প, তারপরে ডাইনে ওদের শিপ থাকে, তারপরে ওদের সব কিছু ওর ভিতরে। তো আমি তো ভিতরে যেতে পারতেছি না, বাট সবাইকে ঢুকতে দেয় না, তাই আপনাদের দেখাতে পারলাম। তাই বাইরে থেকে একটু দেখালাম যে এই হলো নৌবাহিনী ক্যাম্পের গেট, এখানে কাজ চলতেছে। তো এটা হলো নৌবাহিনী ক্যাম্পের এরিয়া, দেখতে পারতেছেন আপনারা। তো এখন আছি আমরা বসুন্ধরা সিমেন্ট কোম্পানির কাছে। তো দেখেন রোডটা কি সুন্দর, এই জায়গা ডাইনে হলো বসুন্ধরা সিমেন্ট কোম্পানি। আমরা দেখতে দেখতে মোংলা বন্দরের কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন মোংলা বন্দরের কাছাকাছি প্রায়, এখনই দেখতে পারবেন আপনারা মোংলা বন্দরের এরিয়া। এটা হলো মোংলা বন্দরের এরিয়া, ডাইনে হলো মোংলা বন্দর, দেখছেন দেওয়াল দিয়ে পাঁচিল দেওয়া, ওটা হলো জেটি দেখা যাচ্ছে মোংলা বন্দরের। তো আপনারা দেখতেই থাকুন, কি সুন্দর প্রকৃতি দেখেন মোংলা বন্দরে। আসলে না আসলে কেউ বুঝবেন না, আপনারা সবাই মোংলা বন্দরে আসবেন, অবশ্যই আসবেন। এটা মোংলা বন্দরের এরিয়া দেখতে পারতেছেন। তো আমরা সামনে মোংলা বন্দরের গেট দেখাবো, এটা হলো মোংলা বন্দরের কাছাকাছি চলে আসছে আমরা। ডাইনে হলো মোংলা বন্দরের গেট, এই দেখতে পাচ্ছেন আপনারা বন্দর, মোংলা বন্দর। আসলে মোংলা বন্দরটা অনেক সুন্দর, আপনারা যারা আসেননি তারা আসবেন, অবশ্যই মোংলা বন্দরে ঘুরতে আসবেন। দেখেন ডাইনে হলো মোংলা বন্দরের গেট, ওখানে আনসার ভাইরা দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর একটা গেট করছে মোংলা বন্দর। তো এখন আমরা চলে যাব মোংলা বন্দর ক্রস করে সামনে ফাঁকা জায়গা, আমরা যাব বাস স্টেশন এবং রেল স্টেশনের রোডে, দুইটাই একই দিকে। তো আমরা চলে আসছি প্রায়, দেখতে পারতেছেন এইটা হলো কি সুন্দর ফাঁকা রোড দেখতেছেন, সামনে হলো মোংলা রেল স্টেশন। তো আমার ভাই মুসা, সে ক্যামেরা ধরতে পারতেছিল না, তাই বললো ভাইয়া তুমি একটু নাও। তো আমি ক্যামেরা একাতে ধরতেছি আর একটা গাড়ি চালাচ্ছি। তো মুসা বলতে ভাইয়া তুমি কীভাবে পারো। তো দেখেন গাইস, এখন আমরা চলে আসছি মোংলা রেল স্টেশনের কাছে। তো ডাইনে দেখেন ট্রাক বেরোচ্ছে, এদিকে হলো মোংলা বাস স্টেশন, আর আমরা যাবো বামে চলে, এদিকে হলো মোংলা রেল স্টেশন। তো দেখেন আমরা মোংলা রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। এই আমরা এখন মোংলা রেল স্টেশনের গেট দিয়ে ঢুকলাম। তো এখন দেখেন আমি নামবো এখান থেকে, মোংলা রেল স্টেশন থেকে নামলাম, মোটরসাইকেল থেকে নামলাম। তো এখন দেখেন আমরা কিন্তু, আমি আগে পরে কোনোদিনও রেল স্টেশনে যাই নাই, বাট আমাদের মোংলা রামপালে এই ফার্স্ট রেল স্টেশন, তো ঘুরতে দেখতে আসলাম আর আপনাদের দেখাতে আসলাম। তো এখানে একজন আনসার ভাই বসে আছে, জিজ্ঞেস করলাম ভাই আমরা কি রেল দেখতে পারবো না, সে বললো কি না ভাইয়া রেল 12টার দিকে আসে। তো আমি খুবই কষ্ট করলাম, পরে আমি ভাবতেছি যেহেতু আসছি সেহেতু আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখে। এটা দেখেন মোংলা রেল স্টেশনের 3টে লাইন দেখা যাচ্ছে, এখান থেকে রেল আসে, রেল এখানে স্টপ লেখা আছে, এখানে রেল থাকে। তো আমি হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমার ভাই মুসা, সে কিন্তু আমার ভিডিও করতেছে, আমি হাঁটতেছি, সে ভিডিও করতেছে। এবং দেখেন
কি সুন্দর রেল স্টেশনের এরিয়াটা। রেল স্টেশনে দেখেন কতগুলো লাইনে জায়গা, তারপর পানির লাইন দেওয়া দেখতেছেন আপনারা। এটা পানির লাইন, হয়তো কোনো সমস্যা হলে এই পানির লাইনগুলো কাজে লাগায় আর কি। এটা সম্পর্কে আমার আর কি ধারণা নেই, তাই আপনাদের বলতে পারলাম না। তো দেখেন কি সুন্দর এরিয়া, রেল স্টেশনের এরিয়া কি সুন্দর দেখেন। তো আপনারা দেখতেই থাকুন। আমি আগে আসলে কোনো দিন কল্পনা করতে পারিনি যে আমাদের রামপাল মোংলায় রেল স্টেশন হবে। তো খুব সুন্দর আসলে, রেল স্টেশন থাকলে নিজের এলাকায় খুবই ভালো লাগে, কিন্তু কপাল খারাপ রেল স্টেশনে এসেও ট্রেন দেখতে পারলাম না আমরা। তো দেখেন কি সুন্দর জায়গা। তো আমি চমনকে বললাম কি যে ভাইয়া তুই একটু আমার ভিডিও কর। আসলে আমার ফুফাতো ভাইয়ের নাম, একটা নাম হলো চমন, একটা হলো মুসা। তো আমি দুইটাই বলতেছি। তো চমনকে বললাম যে চমন তুই একটা ভিডিও কর, আমি হাঁটি। তো দেখেন আমি হাঁটতেছি, চমন কিন্তু ভিডিও করতেছে, খুবই ভালো লাগতেছে আমার। অবশেষে আমি একটু ঢং মারতেছি। তো গাইস সবাই ভালো থাকবেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।